হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে আর কখনো শয়তান যেতেন না। শয়তান ওমরকে দেখে ভয় পেতেন। কি পেতেন? শয়তান ওমরকে দেখে ভয় পেতেন। যদি ওমর এক রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে আর শয়তান 40 দিন পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ। কাফেররা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমের মতো ভয় পেতেন। কি পেতেন? ভয় পেতেন। ভয়ে কোনো কথা বলতেন না। ওমরের ভয়ে সবাই সুন্দর করে জীবনযাপন করতেন। ওমর ছিলেন মক্কা নগরের প্রেসিডেন্ট। আমাদের দেশে যেরকম সরকার রয়েছে, দেশের দায়িত্ব নিয়ে আছেন যারা, তাদের মতোই দায়িত্বশীল ছিলেন হযরত ওমর। কি ছিলেন? হযরত ওমর এমন সরকার ছিলেন, এমনই একজন প্রেসিডেন্ট ছিলেন যে কিনা নিজে বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে করে নিয়ে গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমর এমন ছিলেন, মানুষকে এত ভালোবাসতেন, এতটা পরিমাণে ভালোবাসতেন। তবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো, এই দিক থেকে সে অনেক কঠিন ছিল, অনেক রাগান্বিত, অনেক রাগ ছিল। ইসলামের বিরুদ্ধে যারা করতেন তাদেরকে কখনো ছেড়ে কথা বলতেন না, তাদেরকে কখনো ছেড়ে দিতেন না। তাদের গর্দান দুই ভাগ করে দিত। যারা নবীকে নিয়ে কথা বলতো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতো, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করত, মক্কায় তারা সাহস পেত না। যারা এই কাজগুলো করত তাদের কল্লাকে দুই ভাগ করে দিতেন। কে? কবে হযরত ওমর